বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন। মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে কারাগারে বসেই যোগাযোগ রাখছেন বলে জানা গেছে কারাসূত্র থেকে। কারাগারে সালমানকে দেখভালের দায়িত্বে থাকা একাধিক সূত্র দাবি করেছে, কারাবন্দী এই ব্যবসায়ী তার মোবাইলে ইন্টারনেট সংযোগ সহ ব্যবহার করছেন। নিয়মিত দেশ বিদেশে কথাও বলছেন। যদিও কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কারাগারে ডিভিশনে রয়েছেন সালমান এফ রহমান। ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনবিহীন বন্দীরা পান না। জানা গেছে কারাগারে বসে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। কারা বিশ্লেষকরা বলছেন, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এই টাকা কিছুই না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়িয়ে পড়েন। বিশ্লেষকদের মতে কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার। তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। নতুন আইজি প্রিজন্স কেন্দ্রীয় কারাগারে যোগদানের পর যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হলেও অসাধু কিছু কারা কর্মকর্তা ও কারারক্ষী কেন্দ্রীয় কারাগারে তাদের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আইজি প্রিজন্সকে অন্ধকারে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তা এমপি মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন। গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএস এফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।